হ্যালো ভিউয়ার্স, টেকনোবড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তুষার আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেকনোবড। তো ভিউয়ার্স, আজকে আপনার জন্য অসাধারণ একটি টিভি টানেল বক্স রিভিউ করতে যাচ্ছি। এই বক্সটাতে আপনাদের জন্য রয়েছে একটি অসাধারণ টিভি টানেল বক্স, যেটাকে আপনারা অনেকেই টিভি কার্ডও বলে থাকেন। সো রিয়েল মিডিয়ার একটা টিভি টানেল বক্স আজকে আপনাদের সাথে আনবক্সিং করতে যাচ্ছি। সো আপনার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এই বক্সটা কীভাবে করে আমি খুলবো, এবং এরপর এই বক্সটাকে আপনারা বক্স থেকে যেই আপনারা টিভি টানেল বক্সটা পাবেন বা যে টিভি কার্ডটা পাবেন ওইটাকে কীভাবে করে সেট করবেন একদম বিস্তারিত আজকে আপনাদের সামনে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আমার পরবর্তী ভিডিওগুলো, ঠিক আছে? তো ভিউয়ার্স, প্রথমে আমরা দেখি এই বক্সটার মাঝখানে কি আছে। আপনার বক্সের মাঝখানে আপনাদের জন্য বিভিন্ন ধরনের তাদের যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টসগুলো দিয়ে দিয়েছে, এবং সবার প্রথমেই একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এই বক্সটা। এই ইয়াটাই আপনার প্যাডটা, এটাতে আপনার কীভাবে করে ইউজ করতে হবে এটা একদম বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। সো এটা পাশে রেখে দিই, কজ আপনাদের জন্য তো আমি আসি আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আপনাদের রিমোট, আপনারা কন্ট্রোল করবেন মেইন যে জিনিসটা টিভি চ্যানেল যেই মিডিয়াটা বক্সটা, ওইটা আমি একটু পর দেখাচ্ছি। আগে আদার্স জিনিসগুলো দেখে নিচ্ছি। এই রিমোটের জন্য দুইটা ব্যাটারি দিয়ে দিয়েছে তারা, দুইটা ব্যাটারি, আরও একটা ব্যাটারি আছে এখানে, জাস্ট আমি চেক করে দেখছি। হ্যাঁ, আরও একটা ব্যাটারি এখানে দেওয়া আছে। সো এই দুইটা ব্যাটারি আপনাদের জন্য এইখানে এইভাবে করে এই দুইটা ব্যাটারি আপনারা ফার্স্টে লাগিয়ে নেবেন, বিকজ ব্যাটারি যদি না লাগানো হয় সেক্ষেত্রে আপনারা এটাকে কন্ট্রোল করবেন কীভাবে, তাই না? তো সর্বপ্রথম কাজ হচ্ছে ব্যাটারিটা লাগিয়ে নেবেন। তার পরবর্তীতে আপনারা যেই জিনিসগুলো নেবেন সেটা হচ্ছে এখানে যেই ইয়াগুলো আছে, আপনার কেবলসগুলো দেওয়া আছে। এটা হচ্ছে আপনার সিপিইউর সাথে কানেক্ট করার জন্য এটা। সো তারপরও আছে হচ্ছে এটা আপনার মেইন যেই টপিক, এই জিনিসটা, এটা ছাড়া কিন্তু আপনার এই ইয়াটা চলবে না, ঠিক আছে? আপনার টিভি টানেল বক্সটা চলবে না। এটা হচ্ছে আপনার ইউএসবি কেবল, যেটা আপনার ইয়ার সাথে থাকে, যে এই আপনার অ্যাডাপ্টারের সাথে এটা থাকে। সো যাই হোক, এই দুটো দেখালাম। আর একটা হচ্ছে এটা হচ্ছে আপনার সাউন্ডের জন্য। আপনার এই টিভি টানেল বক্সের মধ্যে ছোট্ট একটা স্পিকার দেওয়া আছে। এটা ছাড়া আপনার বাসায় যদি কোনো বড় বক্স থাকে সেই বক্সটাতে আপনি বাজাতে পারবেন এই কেবলটা দিয়ে। তো এইবার আসি মেইন যে জিনিস, সেটা ঠিক আছে, সর্বোচ্চ মেইন যে জিনিস সেটা হচ্ছে আপনাদের টিভি টানেল বক্সটার ভিতরের যেই টিভি টানেল বক্সটা, টিভি কার্ডটা ওটা। সো ওটাই এখন আপনাদের সামনে আমি দেখাতে যাচ্ছি। সো জাস্ট আপনাদের সামনে আমি এখন ওপেন করতেছি টিভি টানেল বক্সটা। সো দেখেন, এইটা হচ্ছে আপনাদের একদম প্রোডাক্ট, ঠিক আছে? সো এই প্রোডাক্ট আপনারা যখন বাসায় কিনে আসবেন, জাস্ট প্যাকেটটা খুলে এইরকম একটা প্রোডাক্ট পাবেন। সো এখানে দেখেন বিভিন্ন ধরনের পোর্ট আছে, এবং কোনটাতে কী করতে হবে সমস্ত বিষয়টা আমি দেখে দেবো। আর এখানে একটা স্পিকার দেওয়া আছে। এই স্পিকারটার সাউন্ডে যদি আপনারা সন্তুষ্ট না হন সেক্ষেত্রে আপনার পোর্ট দিয়ে বড় কোনো বক্সে বাজাতে পারবেন। আর এখানে বাটনগুলো দেওয়া আছে, যদিও রিমোট দেওয়া আছে, তারপর এখানে ম্যানুয়ালি কিছু বাটন দেওয়া আছে। সো জাস্ট এই হচ্ছে আপনাদের ছোট্ট এই জিনিসটা। এইটার মাধ্যমে আপনারা চাইলে আপনার যে কোনো মনিটরকে, ঠিক আছে, যে কোনো মনিটর বলতে আপনার এলসিডি, যে কোনো এলসিডি মনিটরকে আপনারা টিভি বানিয়ে ফেলতে পারবেন। সো কীভাবে করে কী করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এখানে খুব একটা কাজ নাই, জাস্ট এই যে এখানে যে পোর্টগুলো আছে এই পোর্টগুলোতে আপনার এই ইয়াগুলো কেবলগুলো ইউজ করতে হবে। সো এই কেবলটার কাজ আমি ফার্স্টে দেখাচ্ছি। সো এইটা হচ্ছে আপনার সিপিইউর সাথে কানেক্ট করার জন্য, ঠিক আছে? সো আপনাদের প্রথমে বলে নিচ্ছি, আপনারা যদি এইটাকে যদি এইখানে লাগান এবং এইটাকে যদি আপনার সিপিইউর পিছনে লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার এই টানেল বক্সটা কাজ করবে না, ঠিক আছে? কীভাবে করবেন সেটা আমি একদম বিস্তারিত খুব ভালোভাবে বলে দেবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে এই যে কেবলটা, এটা তো আপনারা বুঝতে পারছেন, এইভাবে অ্যাডাপ্টারটা আপনার এইখানে লাগানোর পর জাস্ট আপনারা যখন এই যে এই পোর্টে দিবেন, এই পোর্টে দেওয়ার পর জাস্ট এটাকে চার্জিং পোর্টে আপনারা বসায় দিবেন। বসায় দিলে পরে এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ওপেন করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিমোটের এই রেড বাটনটা আপনার ক্লিক করতে হবে। এই যে এইখানে রেড বাটনটা আপনার ক্লিক করতে হবে, ঠিক আছে? তখন আপনার এটা ওপেন হয়ে যাবে। সো এটা তো ধরলাম আপনি ওপেন করে ফেললেন, ঠিক আছে? ওপেন করার পর এখন কি করবেন? এখন এটার কাজ করে। আর এটা হচ্ছে আপনার ওই অন্য বক্সে আপনার মিউজিক বাজানোর জন্য। জাস্ট এই সাইডে দেখবেন আরও একটি পোর্ট দেওয়া আছে। এই যে এখানে দেখেন দুইটা 2.5 mm এর পিন দেওয়া আছে। সো এই যে এইটার পাশে দেখবেন এখানে লেখা আছে, দেখেন অডিও আউট। সো এখানে অডিও আউটে একটা
লাগাই দেবেন, আর আপনার যে সাউন্ড বক্সটা থাকবে ওই সাউন্ড বক্সের পিনের ভিতরে আর একটা লাগাই দেবেন, ঠিক আছে। এই পিনটা আপনার সাউন্ড বক্সের পেছনে করে দেবেন। সো এই দুইটা গেল আপনার অ্যাডাপ্টারের পিন আর হচ্ছে আপনার সাউন্ড বক্সের পিন। সো এইবার আসি মেন কথায়, আপনার পিসির পিছনে যে একটা কেবল আছে, ঠিক আছে। আমি আমার পিসির পিছনের কেবলটা দেখাচ্ছি, এই যে এই কেবল যেটা আপনার আপনার এটার সাথে একদম সিপিউর পিছনের যে কেবলটা আছে, আপনার পিসির এই এই মনিটরের পেছনে এরকম একটা আছে, আর আপনার সিপিউর পেছনে কিন্তু এরকম একটা আছে, ঠিক আছে। তো মনিটরের পেছনে যেটা আছে ওইটা আপনি খুলবেন না, সিপিউর পেছনে যেটা আছে ওইটা আপনি এইভাবে করে এই দুটা এভাবে এই স্ক্রু দুটা একটু লুজ করলে এটা টান দিলে পরে খুলে যাবে। সিপিউর পেছনে যেটা লাগানো আছে ওইটা খুলবেন, খুলে ওইটাকে এনে এখানে লাগাবেন, ঠিক আছে। এইটা লাগাবেন না কিন্তু, এটা আপনার প্যাকেটের ভিতরে দেওয়া থাকবে, আপনার মনিটরের সাথে যেটা থাকবে, ঠিক আছে। এরকম কেবল একটা মনিটরের সাথে থাকবে, ওই কেবলের দুই মাথাতেই, এই মাথা এবং এই মাথার দুই মাথাতেই এরকম দুইটা পোর্ট দেওয়া আছে। ওই পোর্টগুলোর একটা এখানে লাগাবেন, আর একটা হচ্ছে আপনার মনিটর পেছনে, মানে এইখানে যেটা আছে এটা এইখানেই থাকবে, আর সিপিউর পেছনে যেটা লাগানো আছে ওইটা খুলে এখানে লাগাবেন। যদি আপনি পিসি এবং আপনার টিভি দুইটা একসাথে চালাতে চান, ঠিক আছে। সো ধরেন সিপিউর পেছন থেকে ওটা খুলে আপনি এখানে লাগাই দিলেন, ঠিক আছে। সো এখন তো আপনার সিপিউর সাথে এইটার কানেকশন চলে গেলো, ঠিক আছে। এখন কেউ করে আবার কানেকশন দিবেন সিপিউর সাথে এটার, তখন কি করবেন দেখেন, তখন এই যে পোর্টটা আছে না, এই পোর্টটাকে আপনার কাজে লাগাতে হবে। এই পোর্টটার এই যে এই অংশটা, এইটা আপনার চলে যাবে সিপিউর পেছনে চলে যাবে কোথায়, এই যে এই মনিটরের পেছনের এই তারটা আপনার এরকম যেটা আছে ওইটা আপনি যেটা খুলে নিয়ে এসে এইখানে লাগাবেন, ঠিক সেম জায়গায় এইটা চলে যাবে, ঠিক আছে। সো ধরেন আমি এটা সিপিউর পেছনে লাগাই দিলাম, ঠিক আছে, লাগাই দিলাম সিপিউর পেছনে। এখন এই যে এই মাথাটা আছে, এই মাথাটাতে দেখেন, আমি একটু ফোকাস করে আপনাদের দেখাচ্ছি। এই মাথাতে দেখেন আপনার কয়েকটা পিনের মতো দেওয়া আছে, ঠিক আছে, কয়েকটা পিনের মতো এখানে দেওয়া আছে, এই যে এখানে আপনার কয়েকটা পিনের মতো দেওয়া আছে। আর এই যে এইখানে আপনার দেখেন এখানেও কিন্তু একদম কাটা কাটা কয়েকটা গর্তর মতো দেওয়া আছে, এটাতে পিনের মতো দেওয়া আছে, এটাতে গর্তর মতো দেওয়া আছে, ঠিক আছে। সো এইটাতে আপনারা এটা ঢুকাই দেবেন, জাস্ট এটাতে ঢুকাই দেবেন। সো হয়ে গেল কি, এখন হয়ে গেল হচ্ছে আপনার সিপিইউ, ডিসপ্লে, আপনার যেটা মনিটর, আর হচ্ছে আপনার টিভি কার্ড, তিনটা কানেকশান হয়ে গেল। এখন আপনি যেই কেবল অপারেটরের ডিশের লাইন যেটা ইউজ করবেন, অথবা আপনি টাটা স্কাই বা আদার্স যেটাই আপনি ইউজ করেন না কেন, ঠিক আছে, ওই পিনটা আপনার এইখানে লাগাতে হবে, ঠিক আছে। এই যে এই কোণাতে আপনার টিভির পেছনে যেই জ্যাকটা থাকে, আপনার টিভির পেছনে আপনার একটা জ্যাক থাকে না, ওই জ্যাকটা জাস্ট এইখানে লাগাতে হবে, ঠিক আছে। তাহলে আপনার মোটামুটি সব বিস্তারিত বিষয়গুলো শেষ। জাস্ট এইভাবে করে প্রত্যেকটা কেবল লাগানোর পর আপনারা এই যে যখন এই যে এই অ্যাডাপ্টারটা কারেন্টের সুইচে দিবেন, দেওয়ার পর এই যে এখানে সবুজ কালার একটা লাইট জ্বলবে, এটা আপনার চেঞ্জ করার জন্য আপনি ডিভিডি ইউজ করবেন, ডিসেল লাইন ইউজ করবেন, নাকি পিসি ইউজ করবেন, ঠিক আছে। যখন আপনি পিসি ইউজ করবেন তখন আপনার করতে হবে, যখন আপনি পিসি ইউজ করবেন তখন আপনি জাস্ট এই যে এটাতে একটা ক্লিক করবেন, আপনার পিসি ইউজ করা শুরু হবে, ঠিক আছে। আরেকটা ক্লিক করবেন, আপনার যদি কোনো আদার্স কোনো ডিভাইস থেকে যদি চালাতে চান সেটা শুরু হবে, মানে ওটা এসে। আর পরে যেটা সেটা হচ্ছে আরেকটা যদি ক্লিক করেন, তৃতীয়বার যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার টিভি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে করে কাজ করতে হবে। আর রিমোট সিস্টেমটা তো আপনার নিশ্চয়ই রেগুলার আপনার বাসায় রিমোট ইউজ করেন, সো রিমোট ইউজ করাটা নিশ্চয়ই আর শেখাতে হবে না। আপনার এটা দিয়ে অন করবেন, এটা দিয়ে চ্যানেল আপ ডাউন। আর প্রথমে আপনারা যখন ওপেন করবেন একটু ডিসপ্লেটাতে আপনার সার্চ করে অটো সার্চ দিয়ে করে নেবেন, চ্যানেলগুলো এনে নেবেন, তাহলে জাস্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। সো এইটা হচ্ছে মেইন আপনার টিভি কার্ড, ঠিক আছে। সো এই টিভি কার্ডটা আজকে আপনাদের সাথে রিভিউ করলাম। এই রিভিউটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই আনবক্সিং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কজ আগামীতে যাতে আপনার জন্য আরও ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারি, তার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে, আপনারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।